ওরে সারা দুনিয়ার মানুষ যদি আমাকে গালি দেয় কোনো দুঃখ নাই, আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসেন। ও যুবক, তোমার জামাটা বেলেট দিয়া আপনজনেরা কেটে কেটে রেখে দিয়া 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় বিদায় দিন, এমন একটা জায়গায় কবরে রাখবে, কেউ দিনের বেলাও সেখানে যায় না ভয়। অতএব তুমি কার পাল্লায় পড়ি আমার মাওলারে ভুলছো? কার পাল্লায় পড়িয়া তুমি নবীর সুন্নতের জবাই করতেছো রে বাবা? তুমি জানোনি তুমি যদি তার সাথে আঘাত লাগায় দাও, মোবাইলের নাম্বার ডিলিট করবে, পারলে তোমার কল্লাদারে দেহ থেকে ডিলিট করে দিবে। কেউ দুনিয়াতে আপন না রে বাবা। যতটুকু এই জমিনে তোমাদের আপন থাকে, আল্লাহর কসম খেয়ে বলে গেলাম, একমাত্র আহলে হক উলামায়ে কেরাম উম্মতের আপন, এছাড়া আর কেউ বিনা স্বার্থে তোমার সহযোগিতা করবে না। দেখো না করোনায় বাবায় মরিয়া গেছে, ছেলেরা লোক দিয়া টাকা দিয়া লাশটারে রাস্তায় ফালায় রাখছে, দরজা লাগায় দিছে, লক করে দিছে। বাবার লাশটা কুত্তায় খাইলো না, জানাজা পড়লো, আর একবারও জানালা দিয়ে তাকায় নেই। কিন্তু এই লাশগুলো দেখছো নি, শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা আলেমরা কাঁধে নিয়ে গোসল করাইছে, কাফন পরাইছে, দাফন করাইছে। শত শত লাশ, একজন আলেমও করোনায় মরে নাই। ও যুবক, এতক্ষণ যে বয়ান করলাম একবারও কিন্তু বলি না আমার মতো পাস করলি লাগাও, না হয় জাহান্নামে যাইবা, তাবলীগ না করলে জাহান্নামে যাইবা, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাইবা, একবারও বলি না রে বাবা। বরং আমি তোমাকে আশ্বাস দিয়ে গেলাম, কলিজা দিয়ে দোয়া করে গেলাম, স্কুলে পড়ো, কলেজে আসো থাকো, ভার্সিটিতে আসো থাকো, ডাক্তার হও, দোয়া করে গেলাম আল্লাহ তোমাকে ডাক্তার বানাক, ইঞ্জিনিয়ার হইও, তুমি একজন প্রফেসর হও, তবে আমার দাবি একটা, বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাপ কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়। ও যুবক, তুমি মনে করো আমি তোমার দুশমন, আসো কাছে আসো, 2 দিন ঘুরো, দেখবা তুমি আমার মতো বন্ধু আর কাউকে পাবা না। ও আল্লাহর বান্দারা, তোমার সাথে আমার তো কোনো দুশমনি নাই, তুমি আমারটা খাও না, আমি তোমারটাও খাইয়া ভরা চলি না। আল্লাহর মোহাব্বত নিয়ে ভালোবাসি, মহব্বত করি। ও আল্লাহর বান্দার পরেও যদি তোমার অন্তরে কিছু থাকে, আমার সামনে এসে বলো। পেছনে পেছনে কেন চিৎকার দাও? পেছনে পেছনে কেন লেখালেখি করো? এই লেখার দ্বারা তোমার গুনার পাল্লা ভারী হয়, কিন্তু তাবলীগের ক্ষতি হয় না, কওমিওয়ালাদের ক্ষতি হয় না, আলেমদের ক্ষতি হয় না। আল্লাহ হেফাজতের মালিক। ইখলাস নিয়ে যারা চলবে, আল্লাহ তাদের জীবনটাকে ধন্য করে দিবেন। ও আল্লাহর বান্দারা, অতএব আল্লাহর জন্য 2টা ঘন্টার সময় আজকে বের করবা। আল্লাহ ব্যবসা নিষেধ করে নাই, চাকরি নিষেধ করে নাই, 2 ঘন্টার সময় আল্লাহর জন্য নিজের কল্যাণে দাও। তাও একসাথে দেওয়া লাগবে না। ফজরে 4 রাকাত 20 মিনিট, যোহরে 10 রাকাতে 20 মিনিট, মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, আসরের 4 রাকাতে 20 মিনিট, আল্লাহর কাছে আল্লাহ কয়, বান্দা আমি তওবার দরজা খুলে রাখলাম, জীবন ভর যদি গুনাহ করো আর একবার বলো আল্লাহ বুঝতে পারি রে, মাফ করে দাও, আল্লাহ বলেন তোর জীবনের সব গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। তবে এটাও সত্য কথা, হেদায়েতের মালিক আল্লাহ। নবীর বয়ানে আবু জাহাল কালেমা পড়ে না, কত বড় বেঈমান। আবার নবীকে জবাই করতে আসিয়া কালেমা পড়ে নিল হযরত ওমর। এর নাম কপাল। সবার কপালে হেদায়েত হবে না। কেউ বয়ান শুনে অন্তর তৈরি করবে, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে গুনাহগার হব না, নবীর তরিকা মেনে চলবো, তওবা করে গিয়া নামাজটা ধরে ফেলবে। আবার একদল বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করবে, এই ভুল সেই ভুল, এটা হয় না। নিজেও নামাজ পড়বে না, যারা নামাজ পড়বে তাদেরও পছন্দ করবে না, নিজেও দাড়ি রাখবে না, যারা দাড়ি রাখবে তাদেরও পছন্দ করবে না। এই রকম কপাল পোড়াও এই জমিনের মধ্যে অভাব নাই। অতএব আমি বলবো রে ভাইজানেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবনটা বড় ধন্য। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। আজকে স্টেজে প্রায় 25টা সন্তান কোরআনের হাফেজ।
এদের মাথায় পাগড়ি দেওয়া হলো, এদের মা বাবার কলিজা কত ধন্য, এদের মা বাবা জীবনটা কত ধন্য হয়ে গেল। এই সন্তানগুলো হাফেজে কোরআন হয়ে গেল, মা বাবাও ধন্য হয়ে গেল। এরে আম্মা জান, আপনার কি মনে চায় না এক সন্তানকে কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানাবেন, কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়াইয়া প্রফেসর বানাবেন? আপনার সন্তান আপনার আদর্শ নিয়া ডাক্তারি করবে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে, কোরআন পড়বে। এমন একটা সন্তান যদি বানাইতে পারেন, জীবন ধন্য, দুনিয়াও ধন্য, আখিরাতও ধন্য। ও মা, এখন থেকে তওবা করে নেন, নিজেও নামাজ পড়বেন, সন্তানকেও নামাজি বানাবেন, নিজেও কোরআন পড়বেন, সন্তানকেও কোরআন পড়নেওয়ালা বানাবেন। ওলামায়ে কেরামের দোয়া নেওয়াইতে থাকবেন, কপাল খুলে যাবে রে মা। স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলোকে আমানতের সাথে আদর্শওয়ালা বানাবেন। এখন থেকে তওবা করেন। বৃদ্ধ বাবাজিরা আপনারাও তওবা করেন, যুবক বাবারাও তওবা করে নাও। জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না। এরে আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো, ইবাদতের জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। আমার কাজ হলো আল্লাহর আনুগত্য করা, গোলামি করা। এখন আবার ঘুমের দরকার, খানার দরকার, পানির দরকার। আল্লাহ বলেন তোর কোনো পেরেশানি নাই, আমি সব কুদরতি ভাবে আয়োজন করে দিলাম। তোর পানি লাগবে দিলাম ফ্রি, বাতাস লাগবে দিলাম ফ্রি, তোর যেটা বেশি প্রয়োজন সেটা আমি ফ্রি করে দিলাম। লবণ আমাকে বেশি প্রয়োজন না স্বর্ণ? কথা বলেন। এই জন্য লবণের দাম কম না স্বর্ণের থেকে বেশি? কম না? যেই জিনিস বেশি প্রয়োজন এটার দাম কম। আল্লাহ কুদরতি ভাবে আমাকে বাতাসের বেশি প্রয়োজন, ফ্রি। পানির প্রয়োজন, ফ্রি। সূর্যের আলো না থাকলে অন্ধকার, ফ্রি। আল্লাহ পাক সবকিছু জিনকে দেয় নাই, মানুষের জন্য দিয়েছেন। জমিন বিচরণ করো, ফ্রি। গাছের ফল খাও, ফ্রি। নদীর মাছ খাও, ফ্রি। আল্লাহ সব আমাদেরকে দিয়ে দিলেন, সব হালাল করে দিলেন। দুনিয়ার মেধাওয়ালারা, ইঞ্জিনিয়ার সাহেবরা মেধা খাটাইয়া আল্লাহর দেওয়া সূর্যের আলোটারে মেশিন দিয়া কন্ট্রোলিং পাওয়ারে নিয়া নতুন করে এটাকে আবার বিদ্যুৎ উৎপাদন করেছে, সৌর বিদ্যুৎ ঘরে ঘরে দিয়া মাসে মাসে টাকা নেয়। আল্লাহ কয় তুমি আমার সূর্যের আলো নিয়ে যে টাকা খাও, আমার সূর্য যে ফ্রি দিলাম, বছরে 5 টাকাও যদি চাইতাম তাহলে দুনিয়াতে কোনো ধনীও বেঁচে থাকার উপায় ছিল না। আমি সূর্যের আলো দিলাম ফ্রি, চাঁদের আলো দিলাম ফ্রি, বাতাস দিলাম ফ্রি, সব ফ্রি দিলাম, বিনিময় কিচ্ছু চাই নাই। বিনিময় কিছুই চাই নাই, ঠিক, কিন্তু আমি চাইছি এতটুকু, তুমি তোমার কল্যাণে কিছু কাজ করো। কি? ইবাদত। ইবাদত মানে সবসময় জিকির, তাসবিহ, নামাজ না। ঘুমাবেন, ইবাদত। আল্লাহ কয় বান্দা 24 ঘন্টার পর্দা লাগাই দিছি তোর হায়াতটাকে। এই 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহ তোর শরীরের মহা ঔষধ হিসাবে দিলাম রাতের ঘুম। এটা আল্লাহর দাও ফ্রি, শরীরের মহা এক ঔষধ রাতের ঘুম। আমরা এটাকে ধ্বংস করেছি মোবাইল দিয়ে। সারা রাত মোবাইলে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। চেহারা শেষ, জীবন যৌবন শেষ, চরিত্র শেষ, লেখাপড়া শেষ। আল্লাহর দেওয়া রাতের ঘুম ফিরি। আল্লাহ বলেন বান্দা 24 ঘন্টার 22 ঘন্টা তোমাকে দিলাম, তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও, দোকানদারি, ব্যবসা, চাকরি, লেখাপড়া। 22 ঘন্টা তুমি এটা তোমার ব্যক্তি কাজে লাগাও। 24 ঘন্টার 22 ঘন্টা তোমার ব্যক্তি পরিবারে দাও। থাকে কয় ঘন্টা বলেন? মাত্র 2টা ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার জন্য ব্যয় করো। 24টা ঘন্টার ভেতরে 22 ঘন্টা তোমার ব্যক্তি পরিবারে ব্যবহার করো, ব্যবসা, দোকানদারি, চাকুরি, লেখাপড়া। বাকি থাকলো 2টা ঘন্টা, এটা তোমার কল্যাণে আমি আল্লাহর জন্য ব্যয় করো।
তাও একত্রে পারবা না, তোমার সময় হাতে নাই, একত্রে 2 ঘন্টা দিতে পারবা না। আমি আল্লাহ কত দয়া তোমারে করেছি, আমি আল্লাহ পাক এই 2 ঘন্টা সময় আলাদা ভাগ ভাগ করে দিলাম যাতে তোমার কাজের ক্ষতি না হয়। বলে কেমনে? ফজরের 4 রাকাত নামাজে 20টা মিনিট